হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমাদের টপিক ভারতের ইতিহাস থেকে সেরা 100টা বাছাই করা প্রশ্ন। তোমাদের জন্য একদম সিলেক্টেড 100টা প্রশ্ন এখানে আছে ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি। যারা যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম দিচ্ছ, বা ডাব্লিউবি ফুড এসআই দিচ্ছ, বা ডাব্লিউবিপি কেপি মেন দিচ্ছ, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসি জিডি, প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো 100টা প্রশ্নের মধ্যে কতগুলো পারো, শেষকালে আমাকে কমেন্টে জানাবে। তার আগে তোমাদের বলে দিই, ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের জন্য প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 4 ডিসেম্বর থেকে। এই কোর্সটা, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষে সেই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিসের জন্য পাবে। প্রত্যেকটা পরীক্ষার কনভেনশনাল, মানে মেন পরীক্ষা যেটা আছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, তার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এই ব্যাচটাতেই করতে পারবে। এ টু জেড ক্লার্কশিপের জন্য প্রিপারেশন তোমরা এই ব্যাচটায় করতে পারবে, যেটা 4 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। ইউজ করো কুপন কোড বাউন্স ব্যাক এবং মাত্র 899 এই কোর্সটাতে জয়েন করো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আরও ডিটেলসের জন্য। চলো প্রথম প্রশ্ন, কতগুলো উত্তর করতে পারছো দেখো। কে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের সমালোচনা করতে আন ব্রিটিশ কথাটা ব্যবহার করতেন? কি হবে? দাদাভাই নওরোজি। নেক্সট, কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার লর্ড ওয়েলেসলি। নেক্সট, নিচের কোন রচনা মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কযুক্ত নয়? দ্য হোলি ফ্যামিলি। নেক্সট, কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রয়। কে সত্যার্থ প্রকাশ লিখেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, লর্ড মেকলে নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ইংরাজি শিক্ষা। কোন মুঘল শাসক রাজা রামমোহন রায়কে তার দূত হিসাবে লন্ডনে পাঠিয়েছিলেন? দ্বিতীয় আকবর। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কোন ভারতীয়গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? আইন অমান্য আন্দোলন। কে মার্টিন লুথার অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামা। ফরওয়ার্ড ব্লক কত সালে গঠিত হয়েছিল? 1939 সাল। ভারতীয় স্বাধীনতা আইন ড্যাশ তারিখে রাজকীয় সম্মতি পেয়েছিল? 18 জুলাই 1947। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের সবথেকে প্রাচীন শ্রমিক ইউনিয়ন সংগঠন কোনটি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয়। কোন ব্রিটিশ গভর্নরের আমলে ভারতে প্রথম রেল লাইন পাতা হয়েছিল? লর্ড ডালহৌসি। অকালি আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920। দেব সমাজের প্রতিষ্ঠাতাকে? শিবনারায়ণ অগ্নিহোত্রী।
উনিশ শতকে ভারতের সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে কাকে আধুনিক ভারতের ইরাসমাস বলা হয়? রামমোহন রায়। তিতুমির কে? ওয়াহাবি আন্দোলনের নেতা। লন্ডনে গোলটেবিল বৈঠক কোন বিষয় নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছিল? ভারতে সাংবিধানিক সংস্কার। প্রাদেশিক স্বায়ত্তশাসন কোন আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? 1935। 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? এম কে গান্ধী। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কারেক্ট আনসার অ্যানি বেসান্ত। নেক্সট, কোন দাবিকে কেন্দ্র করে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? ব্রিটিশ সরকারের একচেটিয়া লবণ আইন বাতিল। বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1915। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু কি? সন্ন্যাসী বিদ্রোহ। কোন সম্মেলনে হোম রুল সমর্থকরা তাদের রাজনৈতিক শক্তি সফলভাবে প্রদর্শন করতে পেরেছিল? 1916 সালে কংগ্রেসের লখনৌ সম্মেলন। 1912 সালে কে লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন? রাসবিহারী বসু। 1906 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি। কাকে ভারতের অস্থিরতার জনক বলা হয়েছিল? লোকমান্য তিলক। কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। যে ব্যর্থতা থেকে স্বরাজ্য পার্টির উদ্ভব হয়েছিল? অসহযোগ আন্দোলন। চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কে যুক্ত ছিলেন না? মহারাজা রঞ্জিত সিং। 1912 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদ আল হিলাল নামে একটি উর্দু সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, যা সরকার থেকে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি অল বালাক প্রতিষ্ঠা করেন কোন বছরে? 1913-তে। কে আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? তারকনাথ দাস এবং জিরি কুমার। 1920 খ্রিস্টাব্দে কে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AUTUC প্রতিষ্ঠা করেন? লালা লাজপত রায়। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? জ্যোতিবা ফুলে। 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?
সর্দার বল্লভভাই প্যাটেল। কবে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়? 1934-এ। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। কে কার্জন উইলিকে হত্যা করেন? মদনলাল ধিংরা। কোন চুক্তি নিপীড়িত শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলী তৈরি করেছিল? পুনা চুক্তি। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের রাজা কে ছিলেন? ষষ্ঠ জর্জ। 1947 সালের কোন দিনে পাকিস্তান নামক নতুন রাষ্ট্রটির জন্ম হয়? 14ই আগস্ট। ব্রিটিশরা কি জন্য ভারতে রেলপথ স্থাপন করেছিলেন? ব্রিটিশদের বাণিজ্য এবং প্রশাসন কার্যের সুবিধার জন্য। ঊনবিংশ শতাব্দীতে প্রথম কোন সংস্কারমূলক আন্দোলন শুরু হয়েছিল? ব্রাহ্ম সমাজ। পশ্চিম ভারতের কোন ধর্মীয় সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? গোপাল হরি দেশমুখ। নেক্সট, ঊনবিংশ শতাব্দীতে কে ভারতীয় মুসলিম সমাজের পুনরুজ্জীবনে সচেষ্ট হয়েছিলেন? সৈয়দ আহমেদ খান। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? রামমোহন রায়। কে রাজা রামমোহন রায়কে তার শিক্ষা কর্মসূচিতে সহযোগিতা করেছিলেন? ডেভিড হেয়ার। রাওলাট অ্যাক্ট কত সালে প্রণীত হয়? 1919। কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের 23 নভেম্বর 1919 খ্রিস্টাব্দের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? সূর্য সেন। ব্রিটিশদের বিরুদ্ধে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। 1942-এ কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে মহাত্মা গান্ধী প্রথমবার তার ভারত ছাড়ো নীতি নিয়ে আলোচনা করেছিলেন। কমিটির সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে? ভি.ডি. সাভারকর। কে বাংলা এবং বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা শুরু করেন? লর্ড কর্নওয়ালিস। কুকা আন্দোলন কে সংগঠিত করেছিলেন? গুরু রাম সিং। কে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন? এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। কে গভর্নর জেনারেল থাকাকালীন 1829 সালে রেগুলেশন 17 আইন বলে সতীদাহ প্রথা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ বলে ঘোষিত করেছিলেন? কোন এটা ঘোষিত হয়েছিল কোন গভর্নর জেনারেল থাকাকালীন? লর্ড উইলিয়াম বেন্টিং।
পোভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটা কার লেখা? দাদাভাই নওরোজি। 1857 সালের মহাবিদ্রোহ সংগঠিতভাবে নিচের দেওয়া কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল? মিরাট। 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ মিলের ধর্মঘটে গান্ধীজির হস্তক্ষেপের ফলে শ্রমিকদের মজুরি কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? 35%। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড় কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রিটিশ সরকার কোন পদ্ধতিতে সরাসরি কৃষকদের থেকে রাজস্ব আদায় করতেন? রাওতওয়ারি। কোন বছরে স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন? 1893-এ। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী অস্ত্র হিসাবে প্রথম অনশন শুরু করেন? আহমেদাবাদ ধর্মঘট 1918। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? মূলা শঙ্কর। কে সোমপ্রকাশ সংবাদপত্র প্রকাশনা শুরু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবে মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়? 1908 সালে। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কারা নীল বিদ্রোহের নেতা? দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন কোন পার্টির? স্বরাজ্য পার্টি। কোন গভর্নর জেনারেল দাস প্রথা রদ করেছিলেন? লর্ড এলেনবোরো। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী। ওয়াভেল পরিকল্পনা কত সালে পেশ করা হয়েছিল? 1945। 1946 খ্রিস্টাব্দে লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচারে তাদের হয়ে মামলা লড়ার জন্য নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে উকিলদের নেতৃত্ব দিয়েছিলেন? ভুলাভাই দেশাই। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। কোন আন্দোলনে উদ্দীপনা সঞ্চার করার জন্য বন্দে মাতরম স্লোগান গ্রহণ করা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ। কোন সালে মুন্ডারা বিদ্রোহ শুরু করেছিল? 1899-এ। আগা খানের নেতৃত্বে মুসলিমরা 1906 খ্রিস্টাব্দে সিমলায় লর্ড মিন্টোর সাথে দেখা করেন। তারা কি ব্যাপারে আবেদন করেন? মুসলিমদের জন্য পৃথক নির্বাচন। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ হাউস অব কমন্সে একটি নির্বাচনে লড়েছিলেন? দাদাভাই নওরোজি। 1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বাংলা। কত সালে বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন? 1930 খ্রিস্টাব্দে। আলিপুর বোমা মামলার ঘটনাটি ঘটে কোন সালে?
1908 সালে। সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? 1930 সালে। ভারত বিভাগের জন্য 1947 সালে নিযুক্ত সীমানা কমিশনের প্রধান কে ছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ। যুগান্তর পত্রিকা কত সালে চালু হয়? 1906। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন 1917 কৃষকদের ক্ষোভের প্রধান কারণ কি ছিল? তিন কাঠিয়া প্রথা। 1857 খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কোথায়? ব্যারাকপুরে। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিঙ্ক। নিচের কোন রাজ্যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রভাব পড়েনি? চিতোর। ব্রিটিশ শাসনকালে কে ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া তত্ত্বের ব্যাখ্যা করেন? দাদাভাই নওরোজি। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এস.এ. ডাঙ্গে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কালে কে সেন্ট্রাল হিন্দু স্কুল শুরু করেছিলেন? অ্যানি বেসান্ত। কবে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স প্রতিষ্ঠিত হয়েছিল? 1927 সালে। এগুলোই ছিল তোমাদের 100টা জিকে। এর মধ্যে কতগুলো তোমরা উত্তর করতে পারলে শেষকালে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ তোমরা করে নাও প্লেলিস্ট থেকে। দেখবে 100 জিকে প্লেলিস্ট আছে, 100 জিকে ম্যারাথন, সেখান থেকে তোমরা আগের সবকটা ক্লাস ওখান থেকে রিভাইজ করে নেবে। আর এরকমই 7টার সময় প্রতিদিন একটা করে ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।